হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই প্রিয়াঙ্কা এপি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে এখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো প্রচুর ঠান্ডা লেগেছে, তাই ভালো করে কথা বলতে পারছি না। তো যাই হোক, আজকে রবিবার। তো রবিবার আমরা নিরামিষ খাই, তার জন্য আজকে নিরামিষ রান্না হবে। তো আমি নিয়ে আসছি পালং শাক ক্ষেত থেকে। আমাদের এখানটায় এখন যেহেতু পালং শাকের সিজন, তো পালং শাক পাওয়া যাচ্ছে সহজে, তাই ভাবলাম যে রবিবার আজকে পালং শাকের ঘন্ট হবে। তো খুব সুন্দর সুন্দর পালং শাকগুলো আমি কেটে নিচ্ছি। আমি এবার বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। তো বেগুন ভাজা খেতে আমার খুব ভালো লাগে, তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। আমার বেগুন ভাজা হয়ে গেলে আমি ঘন্টটা বসিয়ে দিচ্ছি। ঘন্টটা এখন আমি অলরেডি বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ঘন্ট হয়ে গেছে রান্না। আমি শুধু আজকে রবিবার তাই ঘন্ট বানিয়েছি। আর এদিকে আছে যে বেগুন ভাজা করেছি। তো ঘন্ট আর আজকে বেগুন ভাজা, যেহেতু গরু আছে তাই খেয়াল লাগে কিনে আনলো। তো বন্ধুরা আমি এখন কুল টুকাই নিচ্ছি, ভালো ভালো থেকে কুল নিই, ওগুলো মাখা করব। দেখতে পাচ্ছ কত কুল পড়ে আছে, দেখতে পাচ্ছ। আমি কুলগুলো কুড়িয়ে নিচ্ছি ভালো ভালো থেকে। যে এটা পচা ফুলগুলোকে আমি এখন থেতো করে নিচ্ছি পাটাতে। ভালো করে ধুয়ে নিয়েছি। আমার প্রায় ফুলগুলো থেতো করা হয়ে গেছে। এবার আমি এখন এগুলোকে নিচ্ছি। এবার নুন দিচ্ছি, প্রথমে নুন দিয়ে দিচ্ছি আমি, তারপরে হালকা পরিমাণ আমি একটু চিনি দিচ্ছি, আর সাথে দিয়ে দিব কাঁচা লঙ্কা, যেটা খেলে ঝাল লাগে। তো আমার অলরেডি সব কিছু হয়ে গেছে, এখন মেখে নেবো। তো বন্ধুরা দেখতে পেয়েছ কুল মাখাটা কেমন হয়েছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবে কুল মাখাটা কেমন দেখতে হয়েছে। খেয়ে বলি তো কেমন হয়েছে। খুবই ভালো কিন্তু। তো বন্ধুরা আমি ভিডিওটা এখান থেকে শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি একটু কুল মাখাটা খাই।